আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তাসলিশিয়াস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু দিয়ে দেশি মুরগির রেসিপি। প্রথমেই মুরগির লোমগুলো খুব ভালো করে পরিষ্কার করে হালকা আগুনে একটু ঝলসে নিয়েছি। এরপর আমার মা খুব সুন্দর করে মুরগিটা কেটে দিয়েছেন। দেখুন, মুরগির পেটের ভেতরে এই ছোট ছোট ডিমগুলো ছিল। এই দেখুন, আমাদের মুরগি কাটা হয়ে গেছে। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন জিরার পেস্ট, স্বাদ মতো লবণ, সামান্য ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, যেন প্রতিটা টুকরোর মধ্যে মশলা ঢুকে যায়। এরপর এটাকে অন্তত 30 মিনিট রেখে দিতে হবে। এখন আমি একটা স্পেশাল গুঁড়ো মশলা বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি ধনিয়া, জিরা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর সামান্য জয়ত্রী। সব মশলাগুলোকে হালকা করে শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এখন রান্নার জন্য আমি একটা আলু কেটে নেব, একটা পেঁয়াজ কেটে নেব আর অর্ধেক টমেটো কেটে নেব। এবার আমি রান্নায় চলে যাব। রান্নার জন্য একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আলুগুলো লবণ আর সামান্য হলুদ দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। এরপর একই তেলে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ও তেজপাতা। একটু নেড়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা লাল হলে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষতে শুরু করছি। কষানোর সময় কোনো পানি ব্যবহার করিনি। আঁচ মাঝারি রেখে বারবার নেড়ে নিতে হবে, যেন নিচে না লেগে যায়। যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে তখন গরম পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম মাংস আর আলু একদম নরম হয়ে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে। কিন্তু আমি ভুলবশত ভিডিওর ক্লিপটা ডিলিট করে ফেলেছিলাম, তাই আমি দেখাতে পারলাম না। কিন্তু আপনারা অবশ্যই এই ধাপটা করবেন। সবশেষে একদম কম আঁচে আরও 2 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে দেশি মুরগির অসাধারণ রেসিপি। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।